আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা ঘুরতে গেছিলাম মামাবাড়ি ক্যাফেতে। তো হঠাৎ করে প্ল্যান করে সব কাজিনরা মিলে আমরা চলে গেলাম মামাবাড়ি ক্যাফেতে। এটা নাকি নতুন হয়েছে, এটা জানার পর তো আমরা আর বসে থাকি না। তো অবশেষে আমরা এখানে চলে আসলাম। হুট করে প্ল্যান করার মজাই আলাদা। তো আমরা ক্যাফের ভিতরে চলে আসলাম আর আমি দেখতেছিলাম এত এত মানুষ এসেছে যে বলার বাইরে পা রাখার মতো জায়গা ছিল না। আর এখানকার ডেকোরেশনটা সত্যি অনেক সুন্দর ছিল। আমরা তো বসার মতো জায়গা পাচ্ছিলাম না, তাই ঘুরে ঘুরে জায়গা পাই নাই তো কি হয়েছে, আমরা হেঁটে হেঁটে চারদিকটা ভালো করে দেখতেছিলাম আর ছবি তুলতেছিলাম। তো আমার ভালো লাগতেছিল এখানে এসে। আমি শুধু সুযোগ খুঁজতেছিলাম যে কোথায় বসবো আমরা আর কোথায় বসা যায়। তো চারদিকে আমি দেখতেছিলাম যে একটা জায়গাও ফাঁকা নাই। আর এত পরিমাণ মানুষগুলা খাচ্ছিল, আমি শুধু বলতেছিলাম যে তারা কখন উঠবে আর আমরা কখন বসবো। তো গাইজ, আপনারা একটু পরে দেখবেন এখানে একটা মিনি ঝর্ণা আছে। তো আমরা এই ঝর্ণাটা দেখার জন্য সামনে এগিয়ে যাচ্ছি। তো মানুষের জন্য আমরা যেতে পারছি না, এখানে এত পরিমাণ ভিড়। আর এখানে একটা কিন্তু লাভও আছে, এখানে সবাই ছবি তুলতেছিল আর আমরা ভিডিও করে নিচ্ছিলাম। দেখেন, আমরা রোহিঙ্গাগুলোর মতো জায়গা না পেয়ে লাইন ধরে হাঁটতেছি, মানে কি একটা অবস্থা। আর এখানের স্পেসটা অনেক ছোট ছিল, হাঁটার স্পেসটা। ঝর্ণার নামটা হচ্ছে নির্ঝরা। আপনারা কারা কারা এই ক্যাফেতে গিয়েছিলেন একটু কমেন্ট করে জানান। এখানের ডেকোরেশনটা সত্যি অনেক সুন্দর লাগছে আমার। আর এখানে চারদিকে পানি আর মাঝখানে বসার স্পেস, মানে অনেক সুন্দর একটা ডেকোরেশন করেছে। এই ডেকোরেশনটার জন্যই আমরা মূলত গেছি। শুনতেছিলাম আমাদের এইদিকে নাকি নতুন একটা ক্যাফে হয়েছে। তো আমি তো এর আগে যাইনি। তো সবাই মিলে যখন বলল, তো প্ল্যান করে ভাবলাম যে না, যাওয়াই যায়, যে ঘুরে আসা যায়। তো শুরু থেকেই ঘুরে আসতেছি আর এই ভাইয়া পুরো এত খাচ্ছিল, মানে ওরা জায়গা ছেড়ে দিচ্ছিল। হ্যাঁ, ঈদের দিন ভিড় হবে এটাই স্বাভাবিক। তো আমরা ঈদের দিন রাতে চলে যাই এখানে। তো আর এখানে দেখেন, এখানে লাইটের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, লাইটগুলো অনেক সুন্দর করে জ্বলতেছিল। তো আমরা একটু একটু করে দেখতেছিলাম, তো অনেক সুন্দর লাগতেছিল। আমার ভয় লাগতেছিল যদি আবার লাইটটা গরম হয়ে। তাই একটু পরে আমাকে বলতেছিল আমরা জায়গা পাই নাই তো কি হয়েছে, চল আমরা একটু করে ছবি তুলি। ছবি তুলতে তুলতে দেখবি এখন সব সিট ফাঁকা হয়ে যাবে। তো আমি একটু ঢং করতে, এখানে লেখা ছিল মা আমি এখন মামা বাড়িতে। কি আর করার, আমি ছবি তুলতেছিলাম আর একটু একটু করে ভিডিও করে নিচ্ছিল। তো সবসময় তো আমার আর ভিডিও ছবি তুললে হবে না, ওদেরও তো তুলে দিতে হবে। আমি বললাম ফোনটা আমার হাতে দিয়ে তোরা যে দাঁড়া, তো ওরাও দাঁড়াইলো, ছবি তুলে দিলাম। তো অবশেষে অনেক যুদ্ধ করার পর আমরা একটা জায়গা পেলাম। গাইজ, এত কষ্ট করে বসার পর যদি আমরা শুনি যে খাবার শেষ হয়ে গেছে, তাহলে বলুন তো কেমন লাগে। তো আমরা কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছি অন্য একটা ক্যাফেতে। তো আমরা অলরেডি এখানে চলে আসলাম আর এখানে মেনু কার্ড দেখতেছিলাম, এখানে খাবার পাওয়া যায়। আমরা এখানে বসে পড়েছি অলরেডি। তো একটু পরে একটা মজার কাহিনী আছে। তো এই কাহিনীটা আমি টিস্যু চুরি করতেছিলাম আর দেখেন কতগুলো টিস্যু নিচ্ছিলাম। তো ভয়ে ভয়ে ছিলাম যদি কেউ দেখে ফেলে তাহলে কি হবে। তো ওকে বলতেছিলাম দেখ, মানুষ যদি আসে আমাকে বলবি। তো দেখেন কতগুলো টিস্যু নিয়েছি। তো একটু পরে আমরা আমাদের খাবার পেয়ে যাই আর এখানে বার্গার ছিল। বার্গারটা এত মজা ছিল, তো বার্গারটা আমরা সবাই মিলে অনেক মজা করে খাচ্ছিলাম। আর হ্যাঁ, আপনারা কারা কারা আমার মতো বার্গার পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমি খাচ্ছিলাম আর পিচ্চি ভিডিও করে নিচ্ছিল আর খেতে তো আমার ভালোই লাগে। তো অলরেডি রাহিমের খাওয়া মনে হয় শেষ হয়েছে। দেখেন রাহিম কত সুন্দর করে খায়। মিলে আজকের দিনটা অনেক ভালো ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।